উত্তরবঙ্গের ভোটযুদ্ধে কামতাপুর পার্টির হাত ধরছে তৃণমূল। সকালে গৌতম দেব অতুল রায় বৈঠকের পর মিলল এমনই ইঙ্গিত। আসন্ন বিধানসভা ভোট নিয়ে আজ উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীর বাড়িতে বৈঠকে বসেন দুই নেতা। যে কেউ সমর্থন চাইতেই পারে, তবে সমর্থন করা হবে কিনা সে বিষয়ে সিদ্ধান্ত নেবে দলে। বৈঠক শেষে ইঙ্গিতপূর্ণ মন্তব্য কেপিপি নেতা অতুল রায়ের। আর এরপরই জোর জল্পনা তরাইয়ের রাজনীতিতে। আমরা আসলাম, হোলি মুবারক হলো, মর্দাও আসছে। নকশালবাড়ি মাটিগাড়া নকশালবাড়ি আসনে কি ওনারা কি আপনার সমর্থন চেয়েছে কেপিপির? ওনারা তো সমর্থন চাইতেই পারে। ভোটের ব্যাপারে যে কোনো রাজনৈতিক দলের কাছে, যে কোনো ব্যক্তির কাছে সমর্থন চাইতেই পারে। এখন আমরা দেব কিনা সেটা তো আমাদের ব্যাপার। তো যাই হোক, সৌজন্যমূলক আলোচনা হলো। আমাদের কিছু প্রাইম ডিমান্ড আছে, সেগুলো ডিমান্ডের প্রতি মত বিনিময় হলো। আমরা সেন্ট্রাল কমিটির মিটিং বসে তারপরে সিদ্ধান্তটা নিয়ে আপনাদেরকে মিডিয়াকে আমরা জানাবো। কামতাপুর পার্টির সমর্থন চাওয়ার কথা সরাসরি মানতে চাননি উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী তথা তৃণমূল নেতা গৌতম দেব। তাঁর বক্তব্য যে বিষয়ে সংবাদ মাধ্যমের বলার মতো কিছু ঘটেনি। কামতাপুর পার্টির কিছু দাবি নিয়ে অতুল রায়ের সঙ্গে কথা হয়েছে বলে দাবি করেছেন গৌতম দেব। তৃণমূল কি এই ইলেকশনে কেপিপি সাপোর্ট নিচ্ছে? দেখা যাক না কি হয়। রাজনীতিতে কি ইম্পসিবল বলে কোনো শব্দ রাজনীতির ডাইরেক্ট ডিকশনারিতে তো নেই। এভরিথিং ইজ পসিবল ইন পলিটিক্স। যদিও সেটা একটা নীতি আদর্শ কর্মসূচি বেসড হওয়া উচিত। গৌতম দেব ও অতুল রায়ের বৈঠকে গুরুত্ব দিতে নারাজ সিপিএম নেতা জীবেশ সরকার। যে কেউ যে কোনো দলের সমর্থন চাইতে পারে বলে তিনি মন্তব্য করেছেন। সতেদের 3-4 দিন আগে তো দেখলাম যে কেপিপি এনডিএ এর সঙ্গে আছে, তো ওরা প্রার্থী ঘোষণা করেছে। বিজেপির প্রতীকে কেপিপির কে 2-3 দাঁড়াবে, আর কেপিপির নিজস্ব প্রতীক নিয়ে দাঁড়াবে। বিজেপির সঙ্গে ওরা আছে। আসলে বিজেপি এবং তৃণমূল যদি পরস্পরের সঙ্গে একটা সমঝোতা করে নির্বাচনে লড়ে, সেটাও লড়তে পারে, সে অধিকার তাদের আছে। এর বাইরে আর কি প্রতিক্রিয়া দেব? এর বাইরে প্রতিক্রিয়া দেওয়ার কিছু নেই। এটা খুব একটা বেশি গুরুত্বপূর্ণ বিষয় নয়। পরের খবরে চোখ রাখছি নির্বাচন কমিশনের চাপে সক্রিয় পুলিশ। দক্ষিণ দিনাজপুরে গঙ্গারামপুরে পুলিশি অভিযানে উদ্ধার অস্ত্র। ফরিদপুর এলাকার দোমুঠা গ্রামের একটি বাড়ি থেকে একটি 9mm পিস্তল এবং 6টি কার্তুজ উদ্ধার করা হয়েছে। আসিদুর রহমান এবং ওয়াহাব আলী নামে দুজনকে ইতিমধ্যে গ্রেফতারও করেছে গঙ্গারামপুর থানার পুলিশ। আমরা কথা বলবো শ্রীকান্ত আচার্য, আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। শ্রীকান্ত, কি খবর পাওয়া যাচ্ছে? শ্রীকান্ত, তুমি আমাদের সঙ্গে রয়েছো? আরও একবার আপনাদের জানিয়ে দিই যে নির্বাচন কমিশনের চাপে সক্রিয় পুলিশ। দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরে সেখানে উদ্ধার হয়েছে অস্ত্র। পুলিশি অভিযানে উদ্ধার হয়েছে অস্ত্র। ফরিদপুর এলাকার দোমুঠা গ্রামের একটি বাড়ি থেকে একটি 9mm পিস্তল এবং 6টি কার্তুজ উদ্ধার হয়েছে। আমরা কথা বলবো শ্রীকান্ত আচার্য, আমাদের প্রতিনিধি শ্রীকান্ত ঠাকুর আমাদের প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। শ্রীকান্ত, কি জানা যাচ্ছে? সঞ্চিতা, আছে এটা গতকাল রাতে গঙ্গারামপুর থানার পুলিশ সীমান্তবর্তী একটি গ্রাম আছে হামজাপুর এলাকা, সেই এলাকায় দোমুঠা বলে একটি গ্রাম আছে, সেই গ্রামে কালকে বিশেষ অভিযান চালায়। সেই অভিযানে একটি বাড়ি থেকে একটা 9mm পিস্তল এবং 6টি কার্তুজ উদ্ধার করেছে পুলিশ। এবং যে বাড়ি থেকে উদ্ধার হয়েছে সে বাড়ির দুই ভাই আসিদুর রহমান এবং ওয়াহাব আলী, এই দুজনকে গ্রেফতার করা হয়েছে। এবং গঙ্গারামপুরের সীমান্তবর্তী যে অঞ্চল অর্থাৎ বাংলাদেশের সঙ্গে লাগোয়া সেই অঞ্চলে আরো অভিযান বেশ কিছুদিন ধরে চলছে এবং আরো কিছুদিন অভিযান চলবে বলে পুলিশ সূত্রের খবর। ভোটের আগে সীমান্তবর্তী এই সমস্ত এলাকাতে যে সমস্ত বেআইনি অস্ত্র আছে সেইগুলোকে উদ্ধার করার জন্যই মূলত এই অভিযান চলছে পুলিশ প্রশাসনের তরফ থেকে, এবং গোটা জেলা জুড়েই এরকম ছোট বড় অভিযান চলছে। সঞ্চিতা, ধন্যবাদ শ্রীকান্ত। পরে খবর আপনাদেরকে জানাবো। ভোটের আগে ফের বিস্ফোরক মজুদ। টিটাগড়ে বোমা ফেটে জখম 5 বছরের শিশু। জিসি রোড এলাকাতে দুষ্কৃতীদের রাখা বোমা ফেটে এই দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে। গুরুতর আহত অবস্থায় শিশুটিকে আরজিকর হাসপাতালে নিয়ে আসা হচ্ছে।
ভোটের আর মাত্র 10 দিন বাকি, ক্রমশ চড়ছে রাজনৈতিক উত্তাপের পারদ। আর এই পরিস্থিতিতে তৃণমূল নেতা খুনের জেরে নতুন করে উত্তপ্ত দক্ষিণ 24 পরগনা। রাতে ঢোলাঘাটে মিটিং সেরে ফেরার পথে আক্রান্ত হন তৃণমূল অঞ্চল সভাপতি আবু জাহার মোল্লাকে লক্ষ্য করে অবাধে বোমাবাজি চালায় কয়েকজন দুষ্কৃতী। দাবি প্রত্যক্ষদর্শীদের। তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষ রক্ষা হয়নি। হামলার জেরে মৃত্যু হয়েছে আবু জাহার মোল্লার, গুরুতর জখম আরও 2। তবে এই ঘটনায় এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। বোমাবাজির পর অবাধেই চম্পট দেয় দুষ্কৃতীরা। হামলাকারীদের খোঁজে ইতিমধ্যেই তল্লাশি শুরু করেছে পুলিশ। দেওয়াল লিখন ঘিরে দুর্গাপুরের কাঁকসায় সিপিএম তৃণমূলের কাজিয়া। কাঁকসার বাঁশকোপা এলাকায় দুর্গাপুর পূর্বে তৃণমূল প্রার্থী প্রদীপ মজুমদারের দেওয়াল লিখন মুছে দেওয়ার অভিযোগ উঠেছে সিপিএম এর বিরুদ্ধে। সেই সঙ্গে কাঁকসার বিরুডিহা এলাকায় তৃণমূলের ফ্লেক্স ছেড়ে দেওয়ারও অভিযোগ উঠেছে। সিপিএম অবশ্য এই অভিযোগ অস্বীকার করেছে।